পিসি মার্কেটে বাজেট বিল্ডারদের জন্য আসলে তেমন কিছুই নেই। যাও আছে তার আসলে প্রাইসিং দেখা মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকে মার্কেটের ভিতরে অনেকে। আবার অনেকে আছে যে বাজেট নিয়ে আসে একটা, কিন্তু প্রাইস বাড়তে থাকার কারণে সেই কম্পোনেন্টগুলো আসলে তারা কিনতে পারে না। এখন পিসি গেমার্সরা এবং যারা এডিটর আছে তারা আসলে যাবে কোথায়? তাদের কথা মাথায় রেখে আমরা আজকে নিয়ে আসছি 87,500 টাকার মধ্যে একটা গেমিং প্লাস এডিটিং বিল্ড, যেটাতে এখনকার মডার্ন ডে গেমগুলা মোটামুটি 60+ FPS 1080p এবং যারা এডিটিং করতে চায় বেশ ভালো মানের একটা এডিটিং পিসি বানাইতে পারবে এই বাজেটে। সো দেরি না করে চলেন আমরা চলে যাই মূল ভিডিও। এই বিল্ডে আমরা ইউজ করতেছি 5700X, যার মধ্যে আছে 8 কোর অ্যান্ড 16 থ্রেড, যার বুস্ট ক্লক হচ্ছে 4.7 এবং বেস ক্লক হচ্ছে 3.8 GHz। এই প্রসেসরটা ইউজ করার পিছনে রিজনই হচ্ছে আমরা খুব টাইট বাজেটের মধ্যে একটা বিল্ড করতেছি। আপনাদের বাজেট যদি একটু বাড়াইতে পারেন তাহলে আপনারা 7500F দিয়েও এই বিল্ডটা তৈরি করতে পারেন। এই প্রসেসরটার এখন পর্যন্ত মার্কেট প্রাইস 12,500 থেকে 13,000 টাকার মধ্যে। প্রসেসরের প্রাইস প্রতিদিনই আসলে আপ ডাউন হচ্ছে। সো যেদিন আপনারা এই বিলটা কিনবেন সেদিনের প্রাইস অনুযায়ী আসলে আপনার প্রাইসিংটা হবে। সো মোটামুটি এই প্রাইসের মধ্যে এই সিপিইউটা গেমিং প্লাস এডিটিংয়ের জন্য বেশ ভালো একটা পাওয়ারফুল প্রসেসর। সিপিইউ কুলার হিসেবে আমরা ইউজ করতেছি AG300। যেহেতু আমরা জানি 5700X এর সাথে এখন আসলে কোনো স্টক কুলার আসে না, তো যার কারণে আমরা একটা আফটার মার্কেট কুলার ইউজ করতেছি। আপনারা চাইলে এর থেকে বাজেট বাড়িয়ে আর একটু ভালো একটা সিপিইউ কুলার ইউজ করতে পারেন, কিন্তু এই বাজেটের মধ্যে আমার যেটা মনে হয় যে এটা খুব বেশ ভালো একটা কুলিং সলিউশন প্রোভাইড করতে পারে। অ্যান্ড এইটার মার্কেট প্রাইস হচ্ছে 1400 থেকে 1500 টাকার আশেপাশে। এই বিল্ডে আমরা মাদারবোর্ড ইউজ করতেছি MSI এর B450A Pro Max 2। এই মাদারবোর্ডটা ইউজ করার পিছনে রিজন হচ্ছে বাজারে যত এই বাজেটের মধ্যে B450 চিপসেটগুলো আছে তার মধ্যে এই প্রাইসে এর থেকে ভালো কিছু আসলে অফার আমার মনে হয় না কেউ করতেছে। আপনারা চাইলে এর থেকে বাজেট বাড়িয়ে আর একটু ভালো মাদারবোর্ড নিতে পারেন, কিন্তু আমাদের বাজেট যেহেতু অনেক টাইট তার কারণে আসলে আমাদের এই মাদারবোর্ডটা ইউজ করতে হচ্ছে। মাদারবোর্ডটাতে আসলে 2টা র্যাম স্লট আছে এবং আপনারা চাইলে আপনার কাজের প্রয়োজনে আপনি চাইলে চার র্যাম স্লটেরও মাদারবোর্ড নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাজেট অবশ্যই বাড়তি থাকবে। অ্যান্ড এই মাদারবোর্ডটার এখন মার্কেট প্রাইস 8 থেকে 8,500 টাকার মধ্যে চলতেছে। আপনারা প্রাইস দেখে শুনে তারপরে কিনবেন। র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি বাজারে নতুন একটা ব্র্যান্ডের র্যাম আসছে, অ্যানাকোন্ডা DDR4 3200 মেগাহার্জের র্যাম। বাজারে আসলে র্যামের প্রাইস যেভাবে বাড়তেছে সেভাবে আসলে একটা ভালো কোনো ব্র্যান্ডের র্যাম দিতে গেলে প্রাইস অনেক বাড়তি। সেই ক্ষেত্রে অ্যানাকোন্ডা ব্র্যান্ড বেশ ভালো একটা প্রাইসিং অফারও করতেছে। তার সাথে সাথে 8GB 3200 মেগাহার্জের 2টা স্টিকও আমরা ইউজ করতে পারতেছি। অ্যান্ড অবশ্যই এই বিল্ডে আমরা ইউজ করছি 8 করে 16GB 2টা স্টিক। অ্যান্ড এগুলোর মার্কেট প্রাইস হচ্ছে 2200 থেকে 2400 টাকার মধ্যে। এর মধ্যে আপনারা হচ্ছে রিটেল সবগুলোতে পেয়ে যাবেন। অ্যান্ড তার সাথে সাথে আমরা 16GB র্যাম ইউজ করার পিছনে রিজন হচ্ছে M4 বিল্ডে আসলে যদি আমরা 2টা র্যাম ইউজ করি তাহলে আসলে আমাদের মাল্টিকোর পারফরমেন্স অ্যান্ড আমাদের ওসি এনহ্যান্সমেন্টটা আরেকটু বেড়ে যায়। সো আপনাদের বাজেট যদি আরেকটু কম থাকে আপনারা এখন একটা 8GB স্টিক ইউজ করতে পারেন, তবে ভবিষ্যতে মাস্ট বি আরেকটা 8GB স্টিক লাগাই নেবেন। এই বিল্ডে আমরা SSD হিসেবে ইউজ করতেছি অ্যানাকোন্ডা ব্র্যান্ডেরই 256GB একটা Zen 3 SSD। যেহেতু আমাদের বাজেটটা অনেক টাইট সেই ক্ষেত্রে হচ্ছে আমরা 256GBর একটা SSD ইউজ করছি। আপনারা চাইলে সেই ক্ষেত্রে একটা আলাদাভাবে 1TB একটা হার্ড ডিস্ক লাগাই নিতে পারেন, অথবা আপনাদের বাজেট যদি একটু ভালো থাকে তাহলে আসলে SSDটা আপডেট করে 512GBর একটা SSD লাগিয়ে নিতে পারেন। এই SSDটাতে রিড অ্যান্ড রাইট স্পিড 3000 MBPS পর্যন্ত আছে। সো আমাদের হচ্ছে অন্য সব প্রোগ্রাম অ্যান্ড আদার্স গেম রান করার জন্য বেশ ভালো একটা স্পিডই পাবো। বাট আপনাদের যদি মনে হয় যে না আমি আরেকটু ভালো SSD নিব, সেক্ষেত্রে মার্কেটে ঘোরাঘুরি করে সেটাও নিতে পারেন, কিন্তু এই প্রাইসের মধ্যে এছাড়া আর কোনো SSD
বাজারে নাই। বাজারে এই এসএসডিটার প্রাইস এখন চলতেছে 2600 থেকে 2650 টাকার মধ্যে। আপনারা রিটেল শপ ভেদে যেখান থেকে বেস্ট প্রাইস পান সেখান থেকে নিয়ে নেবেন। এই বিল্ডের মূল আকর্ষণ গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ইউজ করতেছি MSI এর ইন্সপায়ার 2X RTX 5060। এই বিল্ডে এই জিপিইউটা ইউজ করার পিছনে রিজন হচ্ছে যে আমরা মেইনলি এই বিল্ডটা ফোকাস করতেছি গেমিং অ্যান্ড এডিটিংয়ে যাতে বেশ ভালো একটা বুস্ট আপ পাওয়া যায়। সেই ক্ষেত্রে বাজারে আসলে তেমন ভালো কোনো জিপিইউ এখন মার্কেটে নাই। তার সাথে সাথে AMDর যে জিপিইউগুলো আছে সেগুলো দিয়ে আসলে এডিটিং করা সম্ভব না। তো সব কিছু মিলায় আমরা এই বিল্ডে ইউজ করতেছি RTX 5060 8GB কার্ডটা। এই কার্ডটা বাজারে পেয়ে যাবেন 51 থেকে 52 হাজার টাকার মধ্যে। সো আপনারা বাজার ঘুরে যেখান থেকে অফিসিয়াল প্রোডাক্টটা পাবেন সেখান থেকে এই প্রোডাক্টটা কিনবেন। অ্যান্ড এই জিপিইউটা ইউজ করার পেছনে আরেকটা রিজন হচ্ছে যে আমরা জানি যে 5000 সিরিজে DLSS 4 ইউজ করা হয়েছে এবং তার সাথে সাথে ফ্রেম জেন অ্যান্ড আদার্স যে হচ্ছে ফিচার্সগুলো সেটা 4000 সিরিজ থেকে বেশ ভালো পারফর্ম করে। তো সব কিছু মিলায় বাজেটের মধ্যে এই জিপিইউটা বেস্ট ইন বাক। অ্যান্ড এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করতেছি PK 650 ওয়াট ফ্রম ডিপকুল। এই পাওয়ার সাপ্লাইটা চুজ করার পিছনে রিজন হচ্ছে যে আমরা পুরা কম্পোনেন্টগুলোকে মোটামুটি একটা বেস্ট বাজেটের মধ্যে কিভাবে প্যাক করা যায় আর কি। সেই ক্ষেত্রে আমরা 700 ওয়াটও ইউজ করতে পারতাম, আবার 750 ওয়াটও ইউজ করতে পারতাম, কিন্তু আসলে আমাদের বাজেট টাইট থাকার কারণে আমরা 650 ওয়াটই ইউজ করছি। এটা একটা নন মডিউলার পাওয়ার সাপ্লাই, কিন্তু এই প্রাইস রেঞ্জে আমার কাছে যেটা মনে হয় যে আর কোনো পাওয়ার সাপ্লাই মার্কেটে তেমন একটা ভালো কিছু অফার করতেছে না। এই পাওয়ার সাপ্লাইটার মার্কেট প্রাইস 5800 টাকার মতো অ্যান্ড সাথে 5 বছরের ওয়ারেন্টি আছে। সো 5 বছরের মধ্যে যদি ফুইটাটিটা যায় সেক্ষেত্রে আপনারা পাওয়ার সাপ্লাই আবার এক্সচেঞ্জও করতে পারেন ওয়ারেন্টি দিয়ে। সো এই পুরা বিলটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা 650 ওয়াটটি ইউজ করতেছি। কেসিং হিসাবে ইউজ করতেছি মোনার্কের মিস্টিক বক্স X5। এই কেসটা হোয়াইট কালারের এবং এইটার সাথে 5টা ARGB ফ্যান ইনক্লুডেড। ARGB হওয়ার পরেও এই ফ্যানগুলোর সাথে একটা সুইচ দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনারা হচ্ছে মাল্টিপল কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনাদের মাদারবোর্ডে যদি ARGB হিটার থাকে তাহলে মাদারবোর্ডের সফটওয়্যার দিয়েই এই ফ্যানগুলার কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এই কেসটা মার্কেটে এখন 3000 টাকার আশেপাশে পাওয়া যাবে। এই বিল্ডে আমাদের এই কেসটা আমার কাছে যেটা মনে হয় যে বেশ ভালো একটা ইয়ার ইনটেক অ্যান্ড এক্সস্টে মোটামুটি বেশ ভালোই পারফর্ম করবে। অ্যান্ড আমাদের বাজেট কম থাকার কারণে আসলে এই কেসটাই আমাদের হচ্ছে চুজ করতে হয়েছে। আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা বাজেট বাড়িয়ে আর একটু বেটার কেস নিতে পারেন। সো আমাদের যেহেতু কম্পোনেন্ট কী কী ইউজ করছি সেগুলো আপনারা মোটামুটি জেনেই গেছেন। সো চলেন এখন আমরা আমাদের বিল্ডে চলে যাই এবং দেখা যাক যে হচ্ছে আমাদের এই বিল্ডে বেঞ্চমার্ক পারফরমেন্স কেমন পাওয়া যায়। আমরা কিছু নিউ মডার্ন টাইটেল গেমগুলো ট্রাই করব এবং দেখব যে হচ্ছে আমাদের এই বিল্ডে এই গেমগুলা কেমন পারফর্ম দিচ্ছে। সিনেবেঞ্চ R23 মাল্টিকোর বেঞ্চমার্কে 5700X প্রসেসরটি স্কোর করেছে 12775, রান টাইম ছিল 10 মিনিট এবং প্রসেসরটির ম্যাক্স টেম্পারেচার ছিল 64 এবং সিঙ্গেল কোর বেঞ্চমার্কে স্কোর ছিল 1521, রান টাইম ছিল 10 মিনিট এবং ম্যাক্স টেম্পারেচার ছিল 56। জিপিইউ বেঞ্চমার্ক ফারমার্কে এভারেজ FPS ছিল 153, মিনিমাম FPS ছিল 148, ম্যাক্সিমাম FPS ছিল 158 এবং ম্যাক্স টেম্পারেচার ছিল 74 ডিগ্রি অ্যান্ড বেঞ্চমার্কটি 1080p রেজলিউশনে রান করা হয়েছে। এই বিলটিতে আমরা কিছু গেম রান করেছি এবং গেমিং বেঞ্চমার্কগুলো হচ্ছে অ্যাসাসিনস ক্রিড অডিসি 1080p ম্যাক্স সেটিংসে মিনিমাম FPS এসেছে 28, ম্যাক্সিমাম FPS এসেছে 164 এবং এভারেজে FPS এসেছে 91। CSGO 2 1080p ম্যাক্স সেটিংসে মিনিমাম FPS এসেছে 128, ম্যাক্সিমাম FPS এসেছে 281 এবং এভারেজে FPS এসেছে 182। শ্যাডো অফ দ্য টুম রাইডার 1080p ম্যাক্স সেটিংসে মিনিমাম FPS এসেছে 144, ম্যাক্সিমাম FPS এসেছে 382 এবং এভারেজে FPS এসেছে 190। অ্যালেন ওয়েক 2 1080p হাই প্রিসেটে প্যাথ ট্রেসিং
অন করে ডিএলএসএস কোয়ালিটি দিয়ে এবং মাল্টি ফ্রেম জেন 2x দিয়ে ম্যাক্সিমাম এফপিএস আমরা পেয়েছি 75, মিনিমাম এফপিএস আমরা পেয়েছি 23 এবং এভারেজে এফপিএস এসেছে 54। সাইবারপাঙ্ক 2077-এ 1080p প্যাট ট্রেসিং অন করে এবং রে ট্রেসিং হাইতে রেখে ওভারঅল সেটিংস হাই এবং মাল্টি ফ্রেম জেন 2x-এ ডিএলএসএস কোয়ালিটি ম্যাক্সে রেখে আমরা মিনিমাম এফপিএস পেয়েছি 31, ম্যাক্সিমাম এফপিএস পেয়েছি 85 এবং এভারেজে এফপিএস পেয়েছি 53। রেসিডেন্ট ইভিল 4 রিমাস্টারে ম্যাক্স সেটিংসে ডিএলএসএস অফ করে রে ট্রেস নর্মালি দিয়ে 1080p ম্যাক্স সেটিংসে এফপিএস মিনিমাম এসেছে 82, ম্যাক্সিমাম এসেছে 147 এবং এভারেজে পেয়েছি আমরা 114 এফপিএস। তো আমাদের এই বিল্ডের টোটাল প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে 87,500 টাকা। এই বিলটা যদি আপনারা একদম রেডি বিল নিতে চান তাহলে ওয়ান স্টপ সলিউশনে একদম রেডিভাবে আছে, আপনারা এসে দেখে তারপর নিতে পারেন, বা আপনারা যদি চান আদার্স রিটেল শপগুলো ঘুরে এসে প্রাইস যাচাই করে তারপর আমাদের কাছ থেকে এসে নিতে পারেন। আজকের মতো তাহলে একটুকুই, কারণ সামনে আমাদের আরও কিছু আকর্ষণীয় বিল্ড আছে যেগুলোতে আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে আরও ভালো কিছু বাজেট বিল নিয়ে আসার জন্য, যাদের প্রাইস একটু কম অথবা বেশি, অথবা যারা আরেকটু ভালো প্রাইসিংয়ের একটা পিসি বিল করতে যাচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে চলে আসবো। সো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।